আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাবাহিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে নতুন টুলসের কাজ আপনাদেরকে আমি দেখাবো। গ্রেডিয়েন্ট টুল আছে এখানে, আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিভাবে একটা কালার আপনি করবেন, কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারবেন, আজকে আমি দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। এবং আমি সকলকে অনুরোধ করব যেন শেষ পর্যন্ত আমার সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু উপকৃত হতে পারবেন আশা করছি। আমরা প্রথমে দেখব একটা গ্রেডিয়েন্ট টুলের কালারটা আপনার কিভাবে করতে হয় আমরা দেখব। আমরা মনে করেন একটা রেক্টেঙ্গল টুল এখানে নিলাম, দেখেন একটা টুল এখানে নিলাম। নেওয়ার পর আপনি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন অথবা এখানে যাবেন। যদি এখানে অপশন না থাকে তাহলে আপনি এখান থেকে নিয়ে আসবেন উইন্ডো থেকে, দেখবেন গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এখানে থাকবে। এখানে অনেক অপশন থাকে, আপনি এখান থেকে নিয়ে আসবেন। যে কোনো অপশন যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি গ্রেডিয়েন্ট টুল আমার এখানে ছিল, আমি এখান থেকে আর নিচ্ছি না। এখন আমি গ্রেডিয়েন্ট কালারটা এখানে ইউজ করব। ইউজ করার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিলাম। নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে যে কালার বক্স দেখছেন এখানে আমি ক্লিক করব। এই যে দেখেন কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এই যে দেখেন গ্রেডিয়েন্ট মানে আপনার একটু কয়েকটা কালার মিলিয়ে আর কি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার আর কি। এই যে দেখেন এখন আমি এটাকে ইচ্ছা করলে আমি এখান থেকে কালার দিতে পারবো। আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানেও যেতে পারবেন অথবা আপনি এখানেও দিতে পারবেন, যে কোনো কালার। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি এখান দিয়ে দিব একটা অন্য, এখানে রেড কালার আছে, রেড কালারটা আমি একটু কমিয়ে দেবো এখান দিয়ে, যেন 20-এর থেকে কম এরকম সিস্টেমটা আর কি। এই যে দেখেন অথবা এরকম। এখন আমি ইচ্ছা করলে এটাকে এই কালারটা উপর দিয়ে আর এই কালারটা আমি নিচে দিতে পারবো, এখানে অপোজিটে দিয়ে। এখানে আমি দিলাম 90। এই দেখেন কালারটা কিন্তু এই যে রেড, একটু ডিপ রেড কালারটা কিন্তু উপরে, আর এই যে দেখেন হালকা কালারটা কিন্তু নিচে এরকম। আপনি আবার ইচ্ছে করলে এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে এইভাবে দিতে পারবেন, যেভাবে যে কোনো সিস্টেম আপনি কিন্তু করতে পারবেন এটার মাধ্যমে। এই যে কম বেশি এই অপশনটার মধ্যে আপনি যে কোনো কিছুই আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আপনি যে কোনো কালারে যদি চান আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এখানে দেখেন অপশন আছে কি, যে কয়েকটা অপশন এখানে আছে। এই যে হোয়াইট ব্ল্যাক আছে এখানে, আর এই যে লোড এখানে আছে, কয়েকটা অপশন। আপনি এখানে অপশনে যে নিতে পারবেন ইচ্ছে করলে আরও, এখানে আরও কালার আপনি দিতে পারবেন, অনেকগুলো কালার আপনি দিতে পারবেন অপশনের মাধ্যমে। অথবা আপনি যদি চান এটাকে আমি সরিয়ে দিতে এটা পারবেন, নিচের দিকে একটু টান দিলে দেখবেন এটা সরে যাবে, ডিলিট হয়ে যাবে আর কি। যে দেখেন, এই যে দেখেন। অথবা আপনি যদি চান এখানে একটা নিতে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে আরেকটা কালার। আপনি এই দেখেন যেভাবে চান আপনি সেটাকে এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি চান না আমি এই হোয়াইটটাকে আমি মাঝখানে রাখবো, এই যে এখানে ক্লিক করবেন, হয়ে যাবে এই যে রিয়েল গ্রেডিয়েন্ট। আবার অথবা যদি চান আপনি এই যে একটু অন্যরকম, এই দেখেন দুই কোণায় কিন্তু আপনার কালার হয়ে গেছে এরকমভাবে। যে কোনো কালারে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই এটার মাধ্যমে। আর একটা এখানে আছে, এই যে দেখেন ব্লু স্কাই, এখানে বেশি থেকে আসে, এখানে একদম 0 এরকম আর কি।
এটার যে কোনো কালার আপনার ইউজ করা হয়। আমার সামনে অনেক ভিডিও আসবে, দেখবেন একটা একটা ভিডিওর মধ্যে অনেকগুলা কাজ থাকে, দেখবেন আপনি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে অনেকগুলা কালার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মনে করেন আপনি সোনালি কালার দিবেন, গোল্ডেন কালার দিতে চাচ্ছেন, আপনি এই কালার কিন্তু দিতে পারবেন এরকমভাবে। এটার মাধ্যমে কিন্তু গোল্ডেন কালার, এই যে দেখেন মোটামুটি এটা কিন্তু গোল্ডেন কালারের মতনই, আপনি এটাকে একটু চেষ্টা করলে একটু হয়ে যাবে। আমার এখানে যেটা আমি বলতে চাচ্ছি, এখানে দেখেন এডোবি টুলের কাজ তো আপনারা জানেন খুব সহজে, এটা কঠিন কিছু না। মনে করেন আপনি এখানে যে কোনো একটা কালার এডোবি টুল সিলেক্ট করার পর আগে আপনি যেটার মধ্যে কালারটা আপনি দিতে চাচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে যে কালারটা নিতে চাচ্ছেন, আপনি মনে করেন এই কালার দিবেন, হয়ে যাবে। আপনি হোয়াইট দিতে চান, হোয়াইট, এই যে এটা এরকম, এটা সহজ, এটা কঠিন কিছু না। অথবা আপনি একটা লেখা যদি আপনি একটু ছোটো বড়ো করতে চান, যেমন দেখাচ্ছি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। মনে করেন আপনি এই লেখাটার ফন্টটা একটু ছোটো আপনি বড় করতে চাচ্ছেন, এটা আবার টুল নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, এই যে দেখেন হয়ে গেছে এই ফন্ট, এটা ফন্ট হয়ে গেছে। এটার অনেক কাজ, আপনার সামনে পোস্টার ডিজাইন নিয়ে আসবো নতুন, এবং ব্যানার, অনেক কিছু ডিজাইন আছে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। যদি আপনারা আমাকে ফুল সাপোর্ট দেন তাহলে আমি শেয়ার করব, যদি ফুল সাপোর্ট দেন তাহলে আমি উৎসাহ পাবো, আপনারা আমাকে উৎসাহ দেবেন যেন চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।